গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো এখন বাজে 6:11। আমি না ঘুম থেকে উঠেছি, কিন্তু আমি যখন আগে উঠতাম তখন এতটা 6টার সময় আলো আলো হয়ে যেত না। আমি যেই দেখছি কিনা যে জানলা দিয়ে দেখছি প্রচণ্ড আলো আলো দেখাচ্ছে, 5:59 বাজে। আমি না তাড়াহুড়ো করে উঠেছি যে অ্যালার্ম কি বাজেনি বা আমি কি শুনতে পাইনি। তারপরে ফোনে দেখছি 5:59 বাজে। তো তারপরে এই তো আমি উঠেই গেছি, 6টাতেই অ্যালার্ম দেওয়া ছিল। ওর ক্যাবের টাইম ছিল প্রথমে 7:25। তো ওকে নাকি আবার পরে মেসেজ করেছে, আমরা শুয়ে পড়েছি। তারপরে বোধহয় রাতে আবার মেসেজ করেছে 7:10। এবার জানি না কটায় আসবে, দেখাই যাক। প্রথম দিন তো একটু তাদেরও প্রবলেম হচ্ছে, আমাদেরও প্রবলেম হবে, তো দেখা যাক কটায় কি হয়। এখানে আমি পার্শে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে তো আমার বাটারই রয়েছে মশলাটা, সর্ষে বেশি, পোস্ত একদম সামান্য, কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটা। আর এখানে করার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে অলরেডি ভাত হচ্ছেই আর কি। এখন বাজে 6:59। আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এখানে শুধু কড়াইটা রয়েছে, আমি একটু পরে মাজছি ওটাকে। আর তো মানে ঘরের অবস্থা এখনও দেখিয়ে লাভ নেই। প্রমি ট্রলি থেকে একটা করে বার করছে আর অবস্থা ভীষণই খারাপ। কে বলবে এখন 6:59 বাজে। অন্য সময় 6:30টার সময়, মানে আমরা যখন গেছি তখনও 6:30টার সময় একটু বেলা বেলা হচ্ছিল। আর দেখো 6:59 বাজে এখন, রোদটা জাস্ট দেখো। আর এই পাশটায় অলরেডি এবার রোদ পড়তে শুরু করে দেবে, মানে দিয়েওছে, দেখেই বুঝতে পারছো। ওই জন্যই আমি গাছগুলোকে এদিক থেকে সরিয়ে দিয়েছি। আর এই মাটির দাগগুলো না কিছুতেই উঠবে বলে আমার মনে হয় না, তাও একবার চেষ্টা করবো, যেহেতু গাছ ছিল অনেক দিন এই দিকটাতে। তো আমার তো হয়ে গেছে, এখন একটু ওয়েট করতে হবে। বলছি না, প্রথম দিন বলে তাদের টাইমিংটা আমাদেরও বুঝতে অসুবিধা হচ্ছে, আর তাদের তো বোধহয় হচ্ছে, ওই জন্য দুবার ধরে মেসেজ পাঠিয়েছে। পরে বোধহয় মনে পড়েছে না, এই ছেলে একটু দূরে থাকে, একে একটু আগে আনতে যেতে হবে। কি হচ্ছে দেখা যাক, ও আজকে গেলে সবটা বুঝতে পারবো। তাই জন্য আমি একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে পুরোটা হয়ে গেছি রেডি। 7:10 না 7:25, অত ভাবনা চিন্তা এখন গিয়ে লাভ নেই। প্রথম দিন একটু ডামাডোল তো হবে, এটা স্বাভাবিক বিষয়। আর তোমরা অনেকেই ভেবেছো হয়তো যে হঠাৎ করে কলকাতা কেন চলে গেলাম, এরকম কথা তো কিছু বলিনি। সেদিনকে আমি শুরু করেছিলাম ব্লগে বলা, তারপর টাইমিংটা এলো না ভয়েস ওভার দেওয়ার জন্যে। তো ওই জন্যে আমাদের না মাঝে আমরা একটা মাস প্রায় টাইম পেয়ে গেছিলাম। প্রমি ওখানে 18 তারিখ ছেড়েছিল, 18ই মার্চ ও ছেড়েছিল। আর এখানে জয়েনিং ডেট প্রথম ছিল যেখানে ও যাচ্ছে, এই এখানে যেখানে, এরকম বলে লাভ নেই। ও জয়েন করছে ওয়েলস ফার্গো। তো ওয়েলস ফার্গো থেকে 25শে মার্চ জয়েনিং ডেট প্রথমে দেয়। তো প্রথমে দেওয়ার পর ওইভাবে 18ই মার্চ এখান থেকে ছাড়ে, লাস্ট ডেটটা নেয়। তো সেই বুঝেই মামুনি পাপাকে আসতে বলা হয় যে ওই একটা সপ্তাহ ঘুরবো, 24শে মার্চ মামুনি পাপা রিটার্ন যাবে, 25শে মার্চ থেকেও জয়েন করবে। তো হঠাৎই মাঝপথে আবারও ফোন আসে, তখন 1 মার্চ এরকম দিকে। তো ওর কাছে আবার ফোন আসে যে তুমি কি সেকেন্ড উইকে জয়েন করতে পারবে। 1 মার্চ না, ফেব্রুয়ারির শেষের দিকে বোধহয় ওকে বলেছিল যে তুমি কি এরকম সেকেন্ড উইকে জয়েন করতে পারবো। ও বলেছিল অসম্ভব ব্যাপার, আমি লাস্ট ডেট এখান থেকে নিয়ে নিয়েছি। তো তখন ওকে, যেহেতু ও এগোতে পারেনি, তাই জন্য ওর ডেটটা পিছিয়ে 15th এপ্রিল করে দিয়েছিল। তো এই হচ্ছে ফান্ডা, আর কিছুই না। যখন 15th এপ্রিল করে দিল, তখন আমরা ভাবলাম যে এতদিন বসে থাকার এখানে কোনো মানেই হয় না, চলো মামুনি পাপার সাথে আমরাও রিটার্ন যাই। তো মামুনি পাপার সাথে রিটার্ন গেছি, ঘুরে ঠুরে দুজনেই মন মেজাজ একদম চাঙ্গা করে এসছে। এখন কয়েক মাস তো মুখ বুঝে এখানেই পড়ে থাকতে হবে, আর কোনো কথা নেই। তাছাড়াও কারণ আমরা ভেবে দেখলাম প্রভিশন পিরিয়ডে 6 মাস কোনো ছুটি থাকবে না প্রমির, তাই জন্য যা করার এই টাইমটুকুর মধ্যেই করে আসতে হবে আমাদেরকে। তো আমরা ঘুরে ঠুরে বেরিয়ে চলে এলাম। ওই জন্যই তোমরা হয়তো আমাদেরকে দেখেছো ভীষণ ঘুরেছি, কারণ আমরা জানি 6 মাস আমাদেরকে বসে যেতে হবে, আমরা কিছুই করতে পারবো না। শনি রোববার হার্ডলি ওই বালাজির মন্দির এই দিক সেই দিক এইরকমই আমরা ঘুরে একটু বেড়াই, তাছাড়া আর কিছুই হয় না আমাদের। আর এখানে সেরকম তো কেউই নেই যে এর বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি, এরকম তো কিছু হয় না। তো ওই আর কি, ওই জন্য ঘুরেই নিলাম আমরা। প্রমি তো বেরিয়েই গেল, তোমরা দেখতেই পেলে। এবার আবারও একা থাকা শুরু, প্রায় অনেক দিন বাদে। তো তাই একটা কেমন যেন লাগছে। প্রথমত সেদিনকে যখন ঘরে ঢুকেছিলাম, তখন মামুনি পাপার ট্রলিটা ওই ঘরে থাকতো বলে ফাঁকা ফাঁকা লাগছিল, জায়গাটা ঢুকেও একটু কেমন একটা লাগছিল, কারণ মামুনি পাপা ছিল। আবার মামুনি পাপার সাথেই আমরা বেরিয়ে গেছিলাম, তাই একটু কেমন লাগছিল। তো ভালোই গরম পড়েছে, তাই ব্যালকনির দরজাটা আর লাগাবো না, খোলাই থাকবে। আমি আমার মতো কাজ করতে বসি এবার।
এই ঘরটা দিয়ে যে কি রোদ আসে কি আর বলবো, প্রচন্ড রোদ আসছিল আর প্রচন্ড গরম লাগছিল, যার জন্য আমি না মাঝে একটু দুপুরের দিকে লাঞ্চের পর একটু টাইম পেয়েছিলাম ফাঁকা, তো তখন আমি বড় ট্রলিটাকে খালি করে ফেলেছি। সব থেকে বড় কাজ মনে হচ্ছে ট্রলি খালি করা ফিরে এসে। তো সব তো কাচাকুচি ছিল, ওই জন্য আমি ঢুকিয়ে দিয়েছি মোটামুটি। ছোট ট্রলিটা দেখি কাল পরশু খালি করে ফেলবো। আর এখন বসে বসে প্রমি 4:30টার দিকে ফোন করলো, বললো যে ও ক্যাব পেয়ে গেছে, তো চলে আসবে। মোটামুটি আমি 1 ঘন্টা ধরেই চলছি, প্রায় টাইম হয়েই এসেছে তাহলে। আর এখানে আমি কাঁচা টমেটোটা কেটে রেখেছি, এটা কালকে বানাবো। কাঁচা টমেটো চচ্চড়ি টাইপের, আলু দিয়ে দেখি কচু মতো এরকম বানাবো। আর কচুলতিটাকেও আমি ছাড়িয়ে রেখেছি। কচুলতি ছাড়ানো থাকলে রান্না করার একটা এনার্জি পাওয়া যায়, ছাড়ানো না থাকলে আর এনার্জি পাওয়া যায় না। তো মোটামুটি তো ঘর ঠর পরিষ্কারই আছে, গুছিয়েই ফেলেছি সকালবেলায় আমি। ও বেরোনোর পর আমি সব গুছিয়ে ফেলেছি। এখন জামা কাপড়গুলো ঘরে নেবো, ভাঁজ করবো, তাহলেই হয়ে যায় মোটামুটি। আর এতটা বেলা হয়ে গেল, কে বলবে কি রোদ দেখো, বাপরে বাপ প্রচণ্ড রোদ। এখানে বেলাটাও বেশি বলে গরমটাও যেন বেশি বোঝা যাচ্ছে, অনেকক্ষণ বেলা থাকে এখানে। তবে এসে যেন ফিরে এসে একটু বেশি গরমটা লাগছে, গরমটা পড়েছে, বেশিই পড়েছে একটু। আমাকে দিদিও বলছিল যে জানিস তো এখানে না গরমটা ভালোই পড়েছে। আর দুটো বেলি ফুল ফুটেছিল, বেলি ফুল দুটো না পড়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, একটা তো ধুতুরা গাছের টবে পড়েছে, আরেকটা কোথায় ঠিক খুঁজে পাচ্ছি না। আমার ধুতুরা গাছ হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো আমি ধুতুরা গাছগুলো। এই প্যাসেজটা বড্ডই সরু একটু, তাই জন্য আসতে যেতে একটু প্রবলেমই হয়। রান্নাঘরে চলে এসেছি আমি, এখন কিছু কাজ আছে। 8টা বাজা যায়, 7:45 মতো। রাতে তেমন কিছু করব না, মাছ আছে, শাক ভাজাটাও একটুখানি রয়েছে, তো দুটোই গরম করব। প্রমিনা আজকে ঠিকঠাক করে লাঞ্চটা করতে পারি, মানে যা দিয়েছিলাম ও অর্ধেকে ফেরত নিয়ে চলে এসছে। কারণ হচ্ছে ওদের 12:30 আজকে লাঞ্চের জন্য টাইম দিয়েছিল, বা 12:30 যেহেতু ওর খাওয়ার টাইম নয়, তাই জন্য ঠিকঠাক করে খেতে পারেনি, তাই ফেরত নিয়ে এসছে। তা কালকে ভেবেছি ওই জন্য পরোটা আর আলু ভাজা করে দেবো। আমি যদিও না জেনেই তো কাঁচা টমেটো ফমেটোগুলো কেটেছিলাম, তো ওই জন্য ভাবলাম যে ও বললো যে রাত্রে করে দিও, ওটা রাত্রে খেয়ে নেবো আমরা, আর তুমি তাহলে আলু ভাজা পরোটাই করো, সেটাই ভালো হবে। তো কালকে ওই জন্য আলু ভাজা পরোটা করবো, তাই এখন কেটে কুটে রাখতে এসেছি, নাহলে তো সকালবেলা উঠে অসম্ভব ব্যাপার। আর আজকে অফিসে গিয়ে আজকে না একটু টাইমিংটা গন্ডগোল হয়েছিল ট্রান্সপোর্টে, যেহেতু ফার্স্ট টাইম, তাই জন্য মানে ফার্স্ট দিন ওদের, তাই জন্যে। তো কালকে ওদেরকে নিতে আসবে, ওকে নিতে আসবে হচ্ছে 6:10 টাইমিং দিয়েছে, কারণ 7:30টায় অফিস পৌঁছে যাবে। ওদের 8:30 থেকে এখন চলছে প্রমি, কিন্তু 8:30টায় আসলে কোনো লগ ইন টাইমই নেই অফিসে, যেহেতু ওদের এখন ইন্ডাকশন চলছে, তাই জন্য 8:30 দিয়েছে। 7:30 থেকে লগ ইন টাইম, আবার 9:30 থেকে। তো ওই জন্য মাঝে কোনো টাইমিং নেই বলে ওদেরকে নিয়ে গিয়ে অফিসে ফেলে দেবে, অফিসে বসে থাকবে, এই হচ্ছে কথা 1 ঘন্টার জন্য। তো তাই জন্য এই অফিসের ক্যাব হলে এটাই হয়ে থাকে, অফিসের ক্যাবের টাইমে আসবে। তো তাই ভাবছি যে রাতে ময়দাটা মেখে রাখবো আর আলুটা কেটে রাখবো, এই দুটো কাজ করবো। তারপর যাবো একটু ছাদে, কারণ বেশ ভালো হাওয়া দিচ্ছে। রাতে তো জাস্ট ভাত করবো আর সবজিগুলো গরম করলেই হয়ে যাবে, তাই জন্য একটু তারপর যাবো ছাদে। তাই বললাম যে কাজগুলো করে নিই। আজকে না সারাদিন আমার কাজে কাজেই কেটে যাচ্ছে, একটুও টাইম পেলাম না যে একটু বসবো বা ফোন দেখবো বা কিছু টাইমই পাইনি আজকে। এখানে প্রচুর বাসন কোসন ছিল, আমি গুছিয়ে রেখেছি। কড়াইটাতে তো গরম করব রাতের খাবার, তাই রেখেছি। ভাতটা বসাবো একটু বাদে, চাল ঠাল ধুয়ে একদম রেডি রেখেছি। এখানে আমি কালকের জন্য আলুটা না কেটে নিলাম, আর আলু ভাজার জন্য আলু কাটলাম না। ওকে আমি বললাম ছোট ছোট করে আলু কেটে মোগলাই পরোটার সাথে যেরকম শুকনো শুকনো তরকারি দেয় ওরকম করে দেবো, খাবে? বললো হ্যাঁ খাবো। আমার না আলু ভাজা কাটার জন্য যে ধৈর্যটার এখন দরকার ঝিরিঝিরি করে কাটার জন্য, সেই ধৈর্যটা আমি পাচ্ছি না। আর ময়দাটাও মেখে রাখলাম, এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, এগুলো তো বাইরেই থাকবে। তো চলো এবার যাবো একটু ছাদে, প্রচন্ড গরম লাগছে। ছাদে দিচ্ছে বিভৎস রকমের একটা সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা। ওকে বললাম যাবে ছাদে, বলছে না এখন আর যাবো না ছাদে। তো ও তো বসে বসে ফোন দেখছে, আমি এলাম একটু ছাদে। আর ছাদটা পুরোই অন্ধকার, ওই রুমটাতেও যে বাচ্চাগুলো থাকে ওরা নেই, উগাদের ছুটিতে বোধহয় ওরাও বাড়ি ঠাড়ি গেছে, কোথাও একটা গেছে। তো এত হাওয়া দিচ্ছে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো 9টার দিকে গেলে ভাতটা বসালেই হয়ে যাবে, তাই জন্য একটু হাওয়া খেয়ে নিই, বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। ভাত হয়ে গেছে আর আমি একে একে সব মাছ তরকারি গরম করতে চলে এসেছি। মাছটা গরম করে নিচ্ছি, আর এখানে শাক ভাজাটাকেও আরেকবার নেড়ে চুড়ে গরম করে নিলাম। পাতা না পেকে গেছিলো, অনেকটা বেছে বেছে ফেলে দিয়েছি, তারপরেও কিছু কিছু তো ছিল, ওই জন্য এরকম একটু হলদে হলদে দেখতে হয়েছে। আর এখানে আমার ভাতও হয়ে গেছে।
দিনগুলো কেমন না, শুক্রবার ট্রেনে উঠলাম, শনিবার পৌঁছেও গেলাম, রবিবার কাটিয়ে আজকে সোমবারও কাটিয়ে ফেললাম, কালকে মঙ্গলবার, এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। তো চলো আজকের মতো টাটা। আজকের দিনটা তো ভালোভাবেই কেটে গেল, কালকের দিনটা আবারও এভাবেই যেন দিনগুলো কেটে যায়, এই ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, শুধু আমার নয় প্রত্যেকের যেন এইভাবেই ভালোভাবে দিনগুলো কেটে যায়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আছে একটা নতুন ব্লগের সাথে। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ ব্লগটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।